ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠেছে কোরবানির পশু বেচাকেনা। হাটগুলোতে বেড়েছে ক্রেতা সমাগম, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ নিয়ে বিস্তারিত জানাতে দেশের পূর্বাঞ্চলে অন্যতম বৃহৎ ২২ মৌজা বাজার থেকে যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। আমরা গরুর হাট বাজারের খবর রাখার চেষ্টা করছি। নিঃসন্দেহে আপনার যে হাট, সেই হাটে গরু, মহিষ, ছাগল সহ বিভিন্ন পশুর মনে হয় উপস্থিতি রয়েছে। আপনার কাছে কি তথ্য আছে জানাবেন আমাদেরকে। আপনাকে আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়ার এই দেশের পূর্বাঞ্চলের অন্যতম বড় যে গরুর হাট, পশুর হাট, এই পশুর হাটে আছি ২২ মৌজা বাজারে। এখানে নদীর পারে হওয়াতে কিন্তু এখানে অনেক গরুর এখানে আনতে পারে, মহিষ আনতে পারে, ছাগল সহ অন্যান্য পশু কিন্তু এখানে আনে। আমরা কথা বলেছি এখানে ক্রেতা বিক্রেতাদের সাথে, তারা যেমনটি বলছেন যে মিশ্র প্রতিক্রিয়া তারা জানাচ্ছেন। কেউ বলছেন যে এখানে পশুর দাম বেশি, আবার কেউ বলছেন কম। যারা কিনতে আসছেন তারা বলছেন এখানে পশুর দাম বেশি, বিশেষ করে মাঝারি এবং ছোট যে পশুগুলি রয়েছে সেগুলোর দাম বেশি, এবং বড় যে পশুগুলো রয়েছে এগুলির দাম কিন্তু তারা বলছে কম। এখানে আরো একটি তথ্য দিয়ে রাখি, এই বাজারে কিন্তু প্রায় ৩০ থেকে ৩৫ হাজার পশু এখানে এসছে, এবং প্রায় ৫০ কোটি টাকার এখানে লেনদেন হয় বলে আমরা জানতে পেরেছি। কিন্তু এখানে যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি যে আজকের বাজারে, অর্থাৎ প্রতি মঙ্গলবারে এই বাজারটি হয়, এবং আগামী মঙ্গলবার পাবে এই দুইটা বাজারই এখানে হয়, সবচেয়ে বড় যে পশুর বাজার রয়েছে। কিন্তু আজকে ক্রেতার সংখ্যা অনেকটাই কম তারা বলছেন। বিক্রেতারা বলছেন যে বিশেষ করে যারা খামারি তারা বলছেন পশুর খাদ্যের দাম যে হারে বেড়েছে, তারা তাদের মূল্য পাবে কিনা, তাদের ক্রয় মূল্যটাই তারা তুলতে পারবে কিনা, এই নিয়ে তাদের মাঝে কিন্তু একটু শঙ্কা রয়েছে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার ২২ মৌজা থেকে পশুর হাটের সর্বশেষ খবর।